হ্যালো গাইস, মর্নিং। বলছিলাম আজকে একটা নতুন কাজের ব্যাপার নিয়ে কথা বলবো। যেমন ধরেন, আমাদের কোনো সময় বাড়িতে ইলেকট্রিক্যাল ব্যাপারে সমস্যা হয়। তো সেই সময় আমরা কি করি, আমরা ইলেকট্রিশিয়ানদের ডাকি। এবার কিছু কিছু সময় কি হয় যে ইলেকট্রিশিয়ানকে ডাকলে পরে আমাদের ওই কাজটা, ছোট্ট কাজটা অনেক বড় বড় করে। যেহেতু আমার এক্সপিরিয়েন্স, যেহেতু আমি কাজটা করাই বা করি, নিজেও করি সময় পেলে। কিন্তু সে সূত্রে মনে হয় ওটা যদি আমরা অনলাইন থেকে প্লাস টেস্টার এগুলো কিনে, এই জিনিসটা কি ম্যান্ডেটারি যে আমাদের প্রত্যেকটা লোকের বাড়িতে থাকা দরকার। ছোট ছোট জিনিস যেটা নিজেও করতে পারে। ধরো, আমাদের বাড়িতে মেন সুইচ আছে, এটা স্বাভাবিক যে প্রত্যেকটা লোকের বাড়িতে মেন সুইচ আছে। সেই মেন সুইচে কি হয় যে ধরো ফিউজটা উড়ে যায়। ধরো ভোল্টেজ আপ ডাউন হলে বা ধরো কোনো শর্ট সার্কিট হলে পরে কি হয়, সবার আগে অ্যাকচুয়ালি যদি কেউ এমসিবি আগে করে রাখে তাহলে এমসিবি টিপ করে। আবার যদি এমসিবি না থাকে তাহলে ডাইরেক্ট মেন সুইচের কাট আউটে টিপ করে বা কাট আউটে ফিউজ উড়ে যায়। তো সেই সূত্রে কি বলবো যে আপনারা ওই টেস্টার প্লাস যদি আপনাদের কাছে থাকে না, তাহলে যদি ট্রিপ করে তাহলে ওটাকে আপনার ধরেন মেজর প্রবলেম হয়ে যায়। কি ওটা কোথায় শর্ট সার্কিট হলো, একবারের জায়গায় দুবার, দুবার জায়গায় তিনবার, তাহলে আপনারা ও বেশি একটা করবেন না। ট্রিপ করার পরে এমসিবিটা বারবার তুলবেন না, তাহলে কি হবে, শর্ট সার্কিটে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। এবং যদি ভোল্টেজ আপডাউনের জন্য যদি হয় তাহলে ওটা একবারের পর দ্বিতীয়বার ঠিক থাকবে। তো সেই সূত্রে এমসিবি এমসিবির ব্যাপারটা যেটা আছে না, সেটা আরেকদিন আমি সময় করে আপনাদেরকে বলবো। তো আপনারা মোটামুটি আমাকে 1000 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, আমি ওটার ভিডিও বানাবো। আর যেটা আপনাদের বলছিলাম যে ফিউজ উড়ানোর ব্যাপারটা, এই কাট আউটটা যেটা আছে এটা স্বাভাবিক, এটা আপনারাও চেঞ্জ করতে হবে। কাট আউটের উপরে গ্রিপটা থাকে, সেটা আপনাকে আমি এখন দেখাতে পারছি না। আমার কাছে আছে কিন্তু আমার দোকানে প্রচুর মেটেরিয়াল পড়ে আছে, তাই আমি আপনাকে দেখাতে পারছি না। নেক্সট টাইমে আপনাকে দেখাবো আমি, ঠিক আছে? তাহলে ফিউজ যেটা আছে না, ওটা আমি চেঞ্জের ব্যাপারটা আপনাকে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আজকে এইটুকুনি, চলো বাই।